আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এটা আমার ব্যালকনির একটা ক্লিপস। খুব সুন্দর লাগতেছিল ফুলগুলো যখন ফুটতেছে, তাই আমি একটু ক্লিপস নিয়ে নিয়েছিলাম। আর আকাশটা মেঘাচ্ছন্ন, এই বৃষ্টি, এই রোদ, এরকম অবস্থা বিরাজ করতেছে। এই জন্য আমি রান্না করতেছি খিচুড়ি। আর আম্মু দিয়ে পাঠানো কিছু গরুর মাংস এবং ছাগলের মাথা ডাল দিয়ে রান্না করা ছিল, ওগুলো বের করে একটু গরম দিয়ে দিয়েছি। এই যে খিচুড়ি রান্না করেছি। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে দারুণ লাগে। আর যদি গরুর মাংস থাকে তাহলে তো কথাই নেই। এই যে আমি খেতে বসে গিয়েছি, কারণ গরম গরম খেতে আমার খুব ভালো লাগে। সেজন্য ফ্রেশ হয়ে মাত্র আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর প্রতিটা বার যতবার লুকমা দিচ্ছি মুখে, ততই মনে যে এই যেন অমৃত। আর আমি গরুর মাংস খুব পছন্দ করি। আর খাওয়ার সময় একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছে, আমি শসা এবং লেবু ছাড়া খেতে বসে গিয়েছি। আবার ছোটো ভাইও লেবু কেটে এনে দিয়েছে, আর শসা নিয়ে নাই। আর ওই যেহেতু আমার প্রায় খাওয়া শেষ, সেই জন্য আর ইচ্ছে করে নাই শসা খেতে এই টাইমে। খাওয়া দাওয়ার পর একটু রেডি হয়ে আমি দেখা করতে গেলাম, অনেক দিন পর তাহার সাথে দেখা। তারপর দেখা হওয়ার পর বলতেছে চলো বালিয়ারকেটে যাই, আর একটু ঘুরি আর খাওয়া দাওয়া করব। কিছুক্ষণ ঘুরলাম বিভিন্ন শোরুমগুলোতে। ঘোরার পর হয়তো সে কিছু কিনতে চেয়েছে জামা, অবশ্য সে কিনে নাই। কি জানি কি হয়েছে, হয়তো কালার পছন্দ হচ্ছিল না, একটু লাইট কালার জামা চাচ্ছিল, অফিসিয়াল ফর্মাল, কিন্তু ওরকম পাচ্ছিল না। তো সেজন্য আবার বলতেছে চলো উপরে যাই বালিয়ারকেটে, কিছু খাবো, দেখি না আজকে কী খাওয়াইতে পারি। কিন্তু কথা আমাকে বলতেছিল আমার ট্রিট দেওয়ার কথা, কিন্তু আমি বলতেছি না, আমি তো জব টব করি না, আমি না দিই, আপাতত আমারটা উঠানো থাকুক, তুমি দাও। আসলে জব পাওয়ার প্রত্যেকেই বেচারা আমাকে খাওয়ায়। এর আগে আমাদের 50-50 ভাগ ছিল, সে এবার খাওয়াইলে আর আমি এরপরে আবার খাওয়াইতাম, মানে এরকমই ছিলাম। এখন থেকে সে রেগুলার আমাকে খাওয়াচ্ছে, এই জন্য তার প্রতি কৃতজ্ঞ। অবশ্য সব সব এগুলো সবগুলো শ্যুট করে দিব। অবশ্যই আমার যদি জব হয়ে গেলে ইনশাল্লাহ আমি সবগুলো শ্যুট করে দিব, কথা দিচ্ছি। কারণ আমি কারোর উপর ডিপেন্ডেন্ট হতে ভালো লাগে না। আমি সবসময় নিজে স্টেবল, মানে এটাই আমি বিশ্বাস করি। আমি কিছু করব এটা বিশ্বাস করি আর কি। একটা ছেলে যা দিচ্ছে আমি কেন আমি তা দিব না, এটা আমি ভাবি আর কি। মানে আমি সবসময় খাওয়ার পক্ষে না, আমি খাওয়াইতেও রাজি। এই যে উপরে রেস্টুরেন্টে চলে এসেছি। তারপর একটা সুন্দর প্লেস খুঁজতেছিলাম, কিন্তু প্লেস খুঁজে পাওয়া যাচ্ছিল না। যেহেতু বিকালবেলার দিকে গিয়েছিলাম, তো সেজন্য অনেক মানুষ ছিল, পুরা ভরপুর মানুষ। আর বালিয়ারকেট সবসময় মানুষ থাকে। আর এখানে তো একটা দোকান না, অনেকগুলা দোকান। আপনি অনেকগুলা দোকান থেকে অর্ডার দিয়ে আপনি যে কোনো এক জায়গায় বসলে হবে। আর সেলফ সার্ভিস সব জায়গায়। সেজন্য একটা প্লেস খুঁজতেছি ভালো মতো বসা যায়, কারণ অনেক দিন পরে দেখা, সেজন্য একটু গল্প টল্প তো অনেক জমছে ঝুলিতে। এই গল্পের ঝুলিগুলো যে কখন বলবো, আর আমি একটু বেশি বকবক করি, যখনই দেখা হয় না এটা ওটা ওটা, মানে ভালো লিসেনার, মানে আমি যাই বলি না কিনা সব শুনবে। এই আর কি। এই ব্যাগটা ইউজ করেছি আজকে, এটা আড়ং থেকে নিয়েছিলাম। ব্যাগটা ভালো লাগে আমার, কিন্তু একটু ক্লাসি ক্লাসি ভাব আছে ব্যাগটাতে। তারপর আমি চাচ্ছিলাম যে ওই যে জানলার পাশে, মানে কাঁচের গ্লাসের পাশে ওইদিকে বসার জন্য, কারণ ওইখান থেকে রাস্তার ভিউটা খুব জোস দেখা যায়। আর যেহেতু বিকেলবেলা সূর্য অস্তটাও খুব ভালো দেখা যাবে। এই যে আমি এই চুড়িগুলো পরেছি, এগুলো অনেক আগের চুড়ি। আর এই জামাটা পরেছি। এগুলো পরা হচ্ছিল না চুড়িগুলো, 2018 কি 19 সালের দিকে কেনা। তারপর আজকে আমার জামার সাথে যাচ্ছিল, তখন আমি পরে নিয়েছি। আর কয়েকটা ছবি উঠিয়েছি। তারপর আমাকে বলল যে আচ্ছা তুমি এখন দেখে আসো যে কোথায় কোথায় কেমন খাবার তুমি খাবা, কারণ তোমার তো আবার অনেকগুলো খাবারে অ্যালার্জি আছে, এটা খাবা না ওটা খাবা না ওরকম আছে। তোমার চুজ থাকলে তুমি চুজ করে আসতে পারো, আমি বসি। সে যাই নাই, আর বলছে দোকানের নামটা দেখে আসিও, আর আমি গিয়ে অর্ডার দিয়ে আসবো। আমি উঠলাম, উঠে অনেকগুলো দোকানে, 3-4টা দোকানে ঘুরতেছি, সব জায়গায় চিকেন। আমি চিকেন খাই না, আমি চাচ্ছিলাম বিফ। তো এর আগেও বালিয়ারকেটে খাওয়া হয়েছে, কিন্তু কথা আমি চাইছিলাম একটু বিফের আইটেম রাখার জন্য।
কিন্তু পারলাম না। অবশেষে হচ্ছে অনেকগুলো দোকান ঘুরতেছি, সব জায়গায় চিকেন। ওরা আমাকেই বলতেছে, আপু আপনার যেকোনো একটা চুজ করতে হবে, চিকেন ছাড়া পাবেন না। মনটা মানে খুব খারাপ হয়ে গিয়েছে। তারপর আবার আমি চলে এসেছি। চলে আসার পর হচ্ছে ওকে বললাম যে হ্যাঁ না আসলে ওখানে কোনো আমার পছন্দ পাচ্ছি না, তবে হচ্ছে আমি শর্মা খেতে পারি। যাই হোক অনেক চিকেন আছে কিন্তু হচ্ছে অল্প পরিমাণে থাকে, সেই জন্য আমি শর্মাটা চুজ করছি। একটা দোকানের নাম বলছি কিন্তু হচ্ছে ইয়াম্মি। তো ও বলতেছে না ওটা হচ্ছে দোকানটা এখন নেই, মানে এটা হচ্ছে আগে ওদের যে সার্ভিসটা দিত ওর দোকানটা না, এটার পরিবর্তে আরেকটা দোকান খুলছে। যে ওকে তাইলে হচ্ছে অ্যাজ ইউ উইশ, তোমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিয়ে আসতে পারো। তো আমার জন্য এই শর্মাটা নিয়ে আসছে। আর হচ্ছে এ হচ্ছে ব্রেড দিয়ে চিকেন। তো এখানে হচ্ছে এই তো আমার ব্যাগটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে। আর হচ্ছে আমাকে কিছু ক্লিপস নিয়ে দিচ্ছিল। বেচারা এখনও জানে না হচ্ছে কি আমার চ্যানেলের নামটা বলি নাই, আমাকে হচ্ছে অনেকবার বলছিল। বলতেছে যে হচ্ছে একটু মানে বারবার বলে যে হ্যাঁ তুমি মনে হয় ইউটিউবিং করো, একটু বলিও, কিন্তু হচ্ছে বলি নাই। তারপর হচ্ছে আমি বলতেছি হচ্ছে বলবো আর কি কোনো এক সময় হয়তো। এই এই যে আমাকে হচ্ছে আমারটা দিয়ে দিল, আর হচ্ছে তার নান হচ্ছে সে তার দিকে নিয়ে নিল। আর একটু ভিউ দেখতেছিলাম, আর হচ্ছে কত কথা জমেছে আসলে মনের মধ্যে। এগুলা বলতেছে আসলে অনেক দিন পর দেখা, মনে হয় একদিন দেখা না হলে মনে হয় অনেক বছর পর দেখা হয়েছে এরকম লাগে, কারণ এখন খুবই ব্যস্ত থাকে। আর হচ্ছে যেহেতু জবে আছে সেই জন্য হচ্ছে একটু পেইনও আছে সব জায়গায়, সেজন্য একটু কম দেখা হয়। আগে হচ্ছে এটা মেনে নিতে পারতাম না যে হচ্ছে আসলে অনেক দিন পর দেখা হবে এই জিনিসটা, কিন্তু এখন জানি না আস্তে আস্তে হচ্ছে মনকে বোঝাচ্ছি, বলতেছে তুমিও তো জব করবা, তোমারও হচ্ছে এক জায়গায় পোস্টিং হবে, হয়তো এমনও হতে পারে যে একই জায়গায় থাকবো না, এমনও হতে পারে। আমাকে হচ্ছে এই টাকাগুলো দিয়েছে, 700 টাকা দিয়ে বলতেছে এবার তুমি যাও, তোমার পছন্দ মতো অর্ডার করো, দেখি তুমি অর্ডার করতে পারো কি না, কী নিয়ে আসো আমার জন্য। আমি আবার সেম প্রথমবার তো গিয়ে হতাশ, আমি আবার দৌড়াচ্ছি। তো ফার্স্টে আমি চিন্তা করতেছি একটু হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই, তো সেই জন্য হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের এখানে আসি, পেপসি নিয়েছি। আর হচ্ছে আমি তো জিজ্ঞেস করিনি আসলে হচ্ছে সে পেপসি খাবে কিনা, মিরিন্ডা খাবে না, পানি নিয়ে আসবো। তো আমি আমারটা নিয়ে এসেছি, আমি আমার পেপসিটাই নিয়ে এসেছি। তো এটা প্রাইস নিয়েছে 50 টাকা। তারপরে হচ্ছে এবার হচ্ছে যাচ্ছি হচ্ছে আমি দেখতেছি বিভিন্ন দোকানগুলো খুঁজে খুঁজে, আসলে পছন্দ হচ্ছিল না সব জায়গায় চিকেন হওয়ার কারণে। আমি হচ্ছে এখানে এইটা অর্ডার করেছিলাম চুরমুর, আর হচ্ছে চুরমুরটা আমার খুব পছন্দ, তো হচ্ছে কোয়ান্টিটি বেশি হওয়ার কারণে আমি হচ্ছে একটাই অর্ডার করেছি, 2টা অর্ডার করি নাই, কারণ হচ্ছে এর আগে হচ্ছে অনেকগুলো খাওয়া হয়ে গেছে অলরেডি আমাদের। তো সেই জন্য হচ্ছে আমি শুধু একটাই চুরমুর অর্ডার করেছি। যেহেতু আমি হচ্ছে বাসা থেকে খেয়ে গিয়েছিলাম, আসলে হচ্ছে খাওয়াগুলো আরও ওভার হয়ে গিয়েছিলে, সেই জন্য হচ্ছে আমার অর্ডার করতে চাচ্ছিলাম না, যদিও বা হচ্ছে বলতেছে না অর্ডার করেই আসো। সেই জন্য হচ্ছে এটা বাধ্য হয়ে হচ্ছে আমি অর্ডারটা করেছি। আর হচ্ছে অনেক গল্প করতেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।